হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে ফুরিন এবং সিস্টোরিনের মধ্যে যুদ্ধ লেগে গিয়েছে এবং এখানেই সিস্টোরিনের লিডার তুমি আমার সকলকে তাদের একে অপরের স্কুলের কিছু বেস্ট ফাইটারকে 1 ভার্সেস 1 করার পরামর্শ দেয়। আর এর জন্য দুটি স্কুলই রাজি হয়ে যায় এবং ফুরিনের সকল স্টুডেন্টরা সিস্টোরিনের এরিয়ায় চলে যায়। তো চলুন এবার এই অ্যানিমের 5 নম্বর এপিসোডটি সম্পর্কে জানা যাক। I love everything. Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. এপিসোডের শুরুতেই আমরা তুমি আমাকে দেখতে পাই যে ফিরিনের সকল ছাত্রদের ওয়েলকাম জানায় সিস্টোরিনের এরিয়াতে। তো এখানে সাকুরা সিস্টোরিনের এরিয়ার মধ্যে অনেকগুলো বার দেখতে পায় এবং সাকুরা যখন এটি সম্পর্কে জিজ্ঞেস করে ধীরে, তখন সাকুরাকে বলে যে এই শহরের সবচেয়ে বেশি বার সিস্টোরিনের এই এরিয়াটুকুর মধ্যে আছে। আর তখন সুপ সাকুরাকে বলে এই এরিয়াটি দিনের বেলা একদম শান্ত হলেও রাতের বেলা এটি অনেক বেশি জাঁকজমকপূর্ণ হয়ে যায়। समझ रहे हो आप समझ रहे हो ना। তেমন সময় সাকুরা নীরের দিকে লক্ষ্য করে এবং সাকুরা এখানে নীরেকে বলে, আরে তুমি তো লড়াই করবে না, তাহলে তুমি এখানে কি করছো? তো এটা শুনে নীরে সাকুরাকে বলে যে হ্যাঁ, আমি জানি যে আমি তোমাদের মতো ভালো লড়াই করতে পারি না, কিন্তু অন্তত আমার তো আমার নিজেকে রক্ষা করার জন্য কিছু সেলফ ডিফেন্সের ট্রিক শেখা দরকার। তাই আমি তোমাদের সাথে এই ফাইটে এসেছি যেন আমি তোমাদের থেকে কিছু শিখতে পারি। আর এছাড়াও ওই দিন ঝামেলায় তো আমিও ছিলাম, তাই আমার এখানে আসা প্রয়োজন ছিল। তো সাকুরা এখানে নীরেকে বলে তোমার যা মনে হয় তা করো, আমার এতে কিছুই যায় আসে না। আর এরপরে এরা সকলে সেই এরিয়ায় পৌঁছে যায় যেখানে এদের এক অপরের সাথে লড়াই করার কথা। তো এখানে আসার পরে অমিমিয়া দেখতে পায় যে এটি আসলে একটি ফিল্ম থিয়েটার ছিল, কিন্তু বর্তমানে এটিকে সিস্টোরিনের পোলাপান তাদের ফাইটিং রিং হিসেবে ব্যবহার করে। তো এখানে আসার পরে তুমি আমার স্টেজে উঠে সকলকে এক্সাইটেড করতে থাকে এই ফাইট নিয়ে। আর তখনই তুমি আমার সকলের উদ্দেশ্য বলে যে এখন কে লড়াই করতে চাও তারা তাড়াতাড়ি স্টেজে চলে আসো। তো এখানে সাকুরা লড়াই করার জন্য এগিয়ে যায়, কিন্তু তখনই সিস্টোরিনের একটি ছেলে যার নাম আরিমা, সে তোগামেকে বলে যে এই দেখো, সেই ছেলেটি আমার দিকে কতক্ষণ ধরে তাকিয়ে রয়েছে, আমি সেই ছেলেটিকে মারতে চাই, তো প্লিজ আগে আমাকে যেতে দাও। আর এই জন্য তোগামেও বারণ করে না, যার ফলে এখানে প্রথম ফাইট ঠিক হয় আরিমা এবং কিউটারোর মধ্যে। এরপরে এরা দুজনেই স্টেজে চলে আসে এবং ফাইটের জন্য রেডি হয়ে যায়। তো তখন সাকুরা নীরেকে জিজ্ঞেস করে যে এই আরিমার সম্পর্কে কি তোমার কাছে কোনো ডেটা আছে? তো নীরে এখানে বলে যে আরিমার ফাইটের প্রধান অস্ত্রই হচ্ছে তার শক্তি, আর সে তার ঘুষি দিয়ে অনেক মানুষের হাড়ি ভেঙেছে। কিন্তু তখনই সেখানে সুপ এদের দুজনকে বলে আমাদের কিউটারো ঠিক এইরকমই, ওরও প্রধান অস্ত্র ওর শক্তি। কিন্তু এখানে ওমিমিয়া এদের সকলকে চুপ করিয়ে দিয়ে বলে তোমাদের কিউটারোর সাথে আরিমার তুলনা করা ঠিক না। আর তখনই সেখানে আরিমা সুপকে ডিস্ট্রাক্ট করার জন্য বলে যে আরে ওমিমিয়া, তোমার কি হয়েছে? তো এটি শুনে যখন কিউটারো ওমিমিয়ার দিকে তাকায়, তখনই আরিমা গিয়ে কিউটারোর মুখে একটি শক্তিশালী পাঞ্চ করে, যার ফলে সকলের মনে হয় যে কিউটারো মনে হয় এক পাঞ্চেই হেরে গেল। কিন্তু তখনই কিউটারো আরিমার হাত ধরে নেয় এবং সে সেখানে আরিমাকে ধরে মাটিতে আছাড় মারে আর বলে যে ওমিমিয়া নয়, ওমিমিয়া স্যার বলো। আর কিউটারোর এই এক ঘুষি খেয়ে আরিমা আর উঠে দাঁড়াতে পারে না। আর এখানে এই লড়াই কিউটারো জিতে যায়। তো কিউটারোর এই শক্তি দেখে সিস্টোরিনের সকল ছেলেরাই অবাক হয়ে যায়, কারণ কিউটারো সম্পর্কে কেউই জানতো না, আর সে ফিরিনের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। তাই সিস্টোরিনের সকল ছেলেরা একে অপরের মধ্যে এই কিউটারোকে নিয়ে কথা বলতে থাকে। তো এরপর তোগামে সিস্টোরিনের কিছু ছেলেদের আরিমার বডিটিকে স্টেজ থেকে সরাতে বলে। আর এরপর কিছু ছেলে যখন আরিমার বডিটি স্টেজ থেকে সরাতে যায়, কিন্তু আরিমা অনেক ভারী হয়, তাকে সেই ছেলেগুলো স্টেজের সামনেই ছুঁড়ে ফেলে এবং স্টেজের বাইরে যে সিস্টোরিনের ছেলেগুলো ছিল তারা আরিমার মুখে লাথি মারতে থাকে। তো এরপর যখন সেই ছেলেগুলো সাকুরার পাশ দিয়ে যাচ্ছিল, তখন সাকুরা তাদেরকে বলে যে তোমরা আবার একটি অসহায়কে মেরে নিজেদের শক্তিশালী বলছো। তো এটি শুনে সেই ছেলেটি অনেক বেশি রেগে যায় এবং সাকুরার গলা ধরে বলে যে তুই কি আমাদের দুর্বল ভাবছিস? তো তখনই সুও সেখানে চলে আসে এবং সে সাকুরাকে বলে যে সাকুরা, এরা কোথায় মানবে না, এদেরকে তো হাত দিয়ে বুঝাতে হবে। তো এটি শুনে সেই ছেলেটি সাকুরাকে ছেড়ে দিয়ে সুয়োর কলার ধরে আর বলে যে তুই কি আমার সাথে লড়তে চাস, তাহলে চলে আয় স্টেজে। কিন্তু তখনই তুমি আমার সেই ছেলেটির দিকে তাকায় এবং বলে যে তাড়াতাড়ি ওকে ছেড়ে দাও, কারণ তোমার ওপোনেন্ট ও নয়। আর এখানে তুমি আমার তাকানো দেখেই সেই ছেলেটি ভয় পেয়ে যায় এবং সুকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তো এরপরের ফাইটারদের স্টেজে আসার জন্য বলা হয়। তো এবারও সাকুরা উঠে দাঁড়ায়, কিন্তু তখন সুও বলে যে সাকুরা তুমি বসো, এবার আমার পালা। তো এরপরেই তার অপোনেন্ট একে অপরের সামনে আসে, আর এই ছেলেটির নাম হচ্ছে। তো এখানে প্রচন্ড ভয় পাচ্ছিল। আর এটি দেখে সুপ সেই ছেলেটিকে বলে তুমি তো এখনো বাচ্চাদের মতোই ব্যবহার করছো, তুমি কি জানো যে একজন মানুষের ম্যাচিওর হতে কি লাগে? আর অন্যদিকে আমরা স্টেজের বাইরে ফরেনের ছেলেদের দেখতে পাই। আর এখানে সাকুরা নীরেকে জিজ্ঞেস করে যে এই ছেলেটি সম্পর্কে কি তোমার কাছে কোনো ডেটা আছে? তো এখানে নীরে
ডেটা বের করতে থাকে, কিন্তু তখনই সাকুরা বলে আরে না, টা নয়, আমি সুয়োর কথা বলছি। তো এখানে নীরে বলে যে হ্যাঁ আমি জানি যে সুয়ো অনেক বেশি শক্তিশালী এবং সে অনেক মানুষের সাথে ফাইট করেছে, কিন্তু সে কার কার সাথে ফাইট করেছে এবং সুয়োর ফাইটিং স্টাইল কি এ সম্পর্কে আমার কাছে কোনো ডেটাই নেই। তো হিনাগে এখানে বলে যে হ্যাঁ সুয়োর সম্পর্কে আমিও শুনেছি যে সুয়ো অনেক বেশি শক্তিশালী, কিন্তু আমরা দুজন আলাদা আলাদা স্কুলে থাকায় আমি সুয়োর সম্পর্কে বেশি কিছু জানি না। তো এখানে উমামিয়া সকলকে বলে আমি যখন থেকে সুয়োর সাথে মিশেছি তো তখন থেকেই আমি দেখেছি যে সুয়ো অনেক কাইন্ড হার্টেড এবং জেন্টেলম্যান। তো এখানে সাকুরা উমামিয়াকে বলে যে আমার তোর চাহনি দেখে একদমই মনে হচ্ছে না যে ও একটি কাইন্ড হার্টেড পার্সন। আর তখনই আমরা দেখতে পাই যে ফাইট স্টার্ট হয়ে গিয়েছে, কিন্তু অনেক চেষ্টা করে সুকে ছুতে পারছে না। আর এখানে সুকে নিয়ে খেলা করতে থাকে আর ওর মাধ্যমে ওকে মারতে থাকে। তো এটি দেখে মাথা পুরো নষ্ট হয়ে যায় এবং সে পাগলের মতো সুর উপর আক্রমণ করতে থাকে, কিন্তু এখানে অনেকবার চেষ্টা করে সুর গায়ে টোকাও লাগাতে পারে না। তো এটি দেখে রেস্টুরেন্টের বাকি ছেলেরা আমরুকে বলতে থাকে যে আরে এই ফাইটটাকে একটু সিরিয়াসলি নিয়ে আমরা ফুরিনের কাছে হারতে পারি না। মনে মনে বলে যে আমি এই ফাইটটিকে অনেক বেশি সিরিয়াসলি নিচ্ছি, কারণ আমি যদি এই ফাইটে হেরে যাই তাহলে আমাকে রেস্টুরেন্ট থেকে বের করে দেওয়া হবে। কিন্তু এই ছেলেটি সত্যি অনেক বেশি শক্তিশালী। তো তখনই আবার উঠে দাঁড়ায় এবং সুকে একটি পাঞ্চ করার জন্য এগিয়ে যায়, কিন্তু এখানে সু আবার বেঁচে যায় এবং সেই পাঞ্চের ইম্প্যাক্টে ড্যামেজ লাগে। তখনই হিনাগি উমামিয়াকে বলে আমার তো মনে হচ্ছে যে সো ইমোশনাল হয়ে গিয়েছে, আর সে এখানে রেস্টুরেন্টের ছেলেদেরকে তাদের জায়গা বুঝিয়ে দিচ্ছে যে তারা ফুরিনের থেকে কতটা নিচে আসে। তো এখানে উমামিয়া বলে যে হ্যাঁ সো এমনটা ছিল না, কিন্তু হয়তোবা কারোর সাথে মেশার পর সো এমনটা হয়ে গিয়েছে। আসলে এখানে উমামিয়া সাকুরার কথা বলছিল। তো এর মধ্যেই সো সাকুরাকে একটি কথা বলেছিল যেটি আমি বলতে ভুলে গিয়েছিলাম। তো এখানে সো সাকুরাকে বলেছিল যে তুমি যখন এই স্কুলে প্রথম এসেছিলে তখন তুমি বলেছিলে তুমি এই স্কুলে টপে যাবে, কিন্তু আমি সেটি বিশ্বাস করিনি, কিন্তু বর্তমানে আমার মনে হচ্ছে যে তুমি এটি করতেও পারো, আর তাই আমি এখন থেকে আমাকে শক্তিশালী বানাবো যাতে তুমি আমাকে হারাতে না পারো। আর এই সকল কারণে সো সাথে ওইভাবে লড়াই করছিল। তো এখানেই সো বলে ম্যাচিওর হওয়ার জন্য শুধু একটি জিনিসই প্রয়োজন, সেটি হচ্ছে ইমাজিনেশন। আর তুমি যখন ইমাজিনেশন করতে শিখে যাবে তখন সেটি রিয়ালিটিতে রূপান্তর করার সময়। তো চলো এবার আমার ইমাজিনেশনকে রিয়ালিটিতে কনভার্ট করা যাক। আর এটি বলেই সো দৌড়ে গিয়ে মুখে একটি লাথি মারতে নেই, কিন্তু সেখানে মুখের একদম সামনে এসে থেমে যায়। আর এখানে আমরা দেখতে পাই যে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছে। তো তখনই তো আমি সোকে বলে যে ব্যাস অনেক হয়েছে, তুমি এই ফাইটটি জিতে গিয়েছে এবং হেরে গিয়েছে। এরপর তোকে আমি বলে হয়েছে, এখন আর তোমার স্টেজে বসে থাকার কোনো কারণ নেই, তাড়াতাড়ি সেখান থেকে নেমে আসো, তুমি আমাদের অনেক ইনসাল্ট করেছো। তবে যাই হোক সেটি আমাদের ইনসাল্ট ছিল না, কারণ তুমি এখন থেকে সিস্টোরিনের অংশ নাও। আর এর সাথেই এই ফাইটটি সো জিতে যায়। তো এই ফাইটটি শেষ হওয়ার সাথে সাথে এই এপিসোডটিও এখানেই শেষ হয়। তো এপিসোডটি কেমন লাগলো সেটি কমেন্টে জানাবেন। পুনরায় দেখা হবে উইন্ড ব্রেকারের পরবর্তী এপিসোডের সঙ্গে, আর সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের জন্য এতটুকুই, বাই।